Shri Ram Jai Ram Jai Jai Ram, Shri Ram Jai Ram Jai Jai Ram, Shri Ram Jai Ram Jai Jai Ram. রক্ষা করতে পারবে না। লক্ষণ, আমার পুত্রের হত্যাকারী রাবণ যমদূত হয়ে আসছে তোমাদের দুই ভাইয়ের জন্য। পুত্র ইন্দ্রজিৎ, আমার ইন্দ্রজিৎ মরতে পারে না। লঙ্কেশ, যদি তুমি ইন্দ্রজিতের জন্য কিছু করতেই চাও তবে ওর অন্তিম ইচ্ছাটা পূরণ করো লঙ্কেশ। দেবী সীতাকে তার স্বামীর কাছে পৌঁছে দাও। সীতা 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 সীতা, সবাই সীতাকে নিয়ে চিন্তা করছে, কিন্তু আমার আত্মসম্মান নিয়ে কেউ ভাবছে না। আজ এই অনর্থের মূলকে আমি সমূলে শেষ করে দেব। সমস্ত অনর্থের মূল হলো ওই সীতা। আমার পুত্র ইন্দ্রজিতের মৃত্যুর কারণ ওই সীতা। আজ ওই পিশাচিনীকে আমি যমলোকে পৌঁছে দেব। যেইভাবে আমার এক এক যোদ্ধারা যমলোকে পৌঁছে গেছে, আজ সীতাও যমলোকে পৌঁছে যাবে। দাঁড়াও লঙ্কেশ, দাঁড়াও দশানন। দানবরাজ, যদি আপনি আমার শ্বশুর না হতেন তাহলে যেই হাত দিয়ে আপনি রাবণের হাত ধরেছেন সেই হাত আমি কেটে ফেলতাম। দশানন, একটু চিন্তা করো। ভগবান শিবের দেওয়া এই চন্দ্রহাস অস্ত্রের দ্বারা একজন নির্মল নারীকে বধ করে তুমি কি যশপ্রাপ্ত হবে? যে চন্দ্রহাসের জন্য আপনার পরাক্রম দ্বারা 3 লোক জয় করেছেন, যে অস্ত্রের জন্য কুবের, ইন্দ্র, দিকপালেরা তোমার পায়ে মাথা নত করেছে, সেটাকে নির্মল নারীর রক্তে রঞ্জিত করবে? তোমার কি স্ত্রী হত্যার পাপ লাগবে না? না ময়দানব, না। সীতার মতোই কুলক্ষণা স্ত্রীকে হত্যা করা কোনো পাপ নয়। তার জন্য এত বড় মূল্য আমি চোকাতে পারবো না। তুমি তোমার বাসনার মূল্য মেটাচ্ছ। ময়দানব,
আমি কি মিথ্যা বলছি? এমন কি যোগ্যতা আছে ওই স্ত্রীলোকের মধ্যে যার জন্য তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার সৈন্য, তোমার পুত্রগণ, তোমার ভাইদের যুদ্ধের আগুনে সঁপে দিলে? কতবার তোমাকে বুঝিয়েছি যে সীতাকে ওর স্বামীর কাছে ফিরিয়ে দাও, কিন্তু তুমি কারোর কথা শোনোনি। আর আজকে তুমি সেই স্ত্রীলোককে বধ করতে চাইছো, অবলা নারীর ওপর অত্যাচার করতে চাইছো। ছি, কাপুরুষ! যাকে তুমি লাভ করতে পারবে না তাকে অন্য কেউ যাতে না পায়, এই কথা ভেবেই তুমি ওই নির্মল অবলা স্ত্রীলোককে বধ করতে চাইছো। ভেবে দেখেছো জনগণ কি বলবে? রামের সঙ্গে যুদ্ধ করতে অসমর্থ ছিল রাবণ, এই জন্যে। না, রাবণ অসমর্থ নয়। রাবণের বাহু এখনো নির্বল হয়নি। রাবণ একলাই সংসারের সমস্ত শত্রুদের বধ করতে পারে। কাল আমি আমার অজেয় রথে যুদ্ধভূমিতে যাব। কাল ওই দুই ভাই রাম আর লক্ষ্মণের সংহার নিশ্চিত। মহর্ষি, দশরথ পুত্র রামের প্রণাম স্বীকার করুন। যশস্বী ভব, বিজয়ী ভব, দীর্ঘজীবী হও। আসন গ্রহণ করুন মহর্ষি। আমরা খুবই ভাগ্যশালী মহর্ষি, যে কোনো তপস্যা ছাড়াই ভগবানের দেওয়া বরের মতো আমরা আপনার দর্শন পেলাম। রাম, আমি দেবীর প্রেরণাতে অত্যন্ত জরুরি কারণে উপস্থিত হয়েছি। আজ্ঞা করুন মহর্ষি। আপনার ধর্মযুদ্ধ অন্তিম পর্যায়ে। আমি জানি মহর্ষি, কালকের যুদ্ধে আমি রাবণের সম্মুখীন হব, আর কালকের যুদ্ধ মহাবিনাশকারী হবে। রাম, রাবণ হচ্ছে মহাবলী। হ্যাঁ মহর্ষি, আমি জানি। আপনারই মতো তিনি অস্ত্রসিদ্ধ। 3 লোকের মধ্যে এমন কোনো অস্ত্র নেই যার জ্ঞান আপনার আর রাবণের নেই। সমস্ত অস্ত্র আপনারই অধীন। কিন্তু রাবণ হচ্ছে একজন মায়াবী। তার ওপর ভগবান শিব, স্বয়ং ব্রহ্মা, এই দুজনের বরও তিনি লাভ করেছেন। কাল যুদ্ধের পূর্বে রাবণ তান্ত্রিক যজ্ঞ করবে, যেখানে নিজের সমস্ত শক্তিকে আহ্বান করবে। সেই জন্য আমি দৈবিক প্রেরণা পেয়েছি যে যুদ্ধের পূর্বে আমি আপনাকে আদিত্য হৃদয় স্তোত্রের শিক্ষা প্রদান করি। এই স্তোত্রের সাহায্যে দৈবিক শক্তির দ্বারা মায়াবী রাক্ষসদের থেকে সুরক্ষিত থাকবেন। যে হেতু আপনার এই আবির্ভাব, সেই সফলতার জন্য এই যুদ্ধতে আপনার বিজয়ী হওয়াটা অত্যন্ত জরুরি। সেই জন্য এই কল্যাণকারী স্তোত্রটা আমার সাথে উচ্চারণ করুন আর তা গ্রহণ করুন। अनुष्टुप छंद आदित्य अनुष्टुप छंद आदित्य सविता
रक्षा स्तोत्र पढ़े पुरुषोत्तम। हे आदित्य ज्योति के धाम, ज्योति पुंज करो मेरे नाम। मैं हूँ वंशज सूर्य तुम्हारा, अपयश तुम्हारा यदि मैं हारा। हे आदित्य ज्योति के धाम, ज्योति पुंज करो मेरे नाम। মোদি, তুমি কিছু শুনতে পাচ্ছ শূর্পণখা? না বৌদি, কিছুই তো শুনতে পাচ্ছি না। লঙ্কার এই রাজভবনে প্রথমে হাসির কলরব উঠত, নৃত্য আর গানের আসর বসত, লঙ্কার জয়ধ্বনি শোনা যেত শূর্পণখা। কিন্তু এখন আক্রোশ শুনতে পাচ্ছ তুমি? লঙ্কার প্রতিটা গৃহ, প্রতিটা পরিবার শুধু তোমার জন্য কাঁদছে। লঙ্কার এই রাজভবনও আজ তোমার জন্য কাঁদছে শূর্পণখা। চলো চলো আমার সাথে। দেখো শূর্পণখা, দেখো ওদের। এখানে তুমি ভালোবাসা, সিঁদুরের কোনো চিহ্ন পাবে না। শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার অহংকারের জন্য এখানে মায়েরা তাদের সন্তান হারিয়েছেন। সব স্ত্রী বিধবা হয়েছে শুধু তোমার কারণে। চুপ করুন বৌদি, চুপ করুন, চুপ করুন। এসো। দেখো শূর্পণখা, দেখো আমাদের পরিবারের সবাই একসঙ্গে এখানে ভোজন করত, হাসির কলরব, আনন্দ থাকত, ভোজনের স্বাদ আরো বেড়ে যেত। কিন্তু আজ আজ এখানে সব স্তব্ধ হয়ে আছে শুধু তোমার জন্য শূর্পণখা, শুধু তোমার জন্য। আসন প্রস্তুত আছে, ভোজনও তৈরি হয়ে গেছে, কিন্তু ভোজন করার জন্য এই রাজভবনে কেউ জীবিতই নেই। বৌদি, কথায় আছে পুরুষের প্রগতি, উৎকর্ষ, উন্নতির পিছনে নারীর হাত থাকে। একইভাবে পুরুষের অহংকার, অধঃপতনের পিছনেও নারীরই হাত থাকে। আর তুমি তুমি সেটা প্রমাণ করে দিয়েছ শূর্পণখা, যে পুরুষের বিনাশের পিছনে নারীরই হাত থাকে। বৌদি, তুমি নিজের জ্যেষ্ঠ আর আমি আমার স্বামী লঙ্কেশকে খুব ভালো করে জানি। উনি চোখে অশ্রু আসতে দেবেন না, কিন্তু আমি জানি উনি ভেতরে ভেতরে কাঁদছেন। লঙ্কার এই রাজভবনে ওনার হাসির কলরব আর কখনো শুনতে পাবো না, কখনো না। বৌদি, কাল সূর্যোদয় হবে, শঙ্খনাদও হবে, আর তোমার জ্যেষ্ঠ যুদ্ধভূমিতে যাবেন। আমাকে ক্ষমা করে দিন বৌদি, আমাকে ক্ষমা করে দিন। দিদি, আরে তুমি এখনো ঘুমোওনি?
তুমিও তো ঘুমোওনি দিদি। আমারও আপনার মতো ঘুম আসছে না দিদি। যেদিন থেকে ভরতের কাছ থেকে সীতাহরণের কথা শুনেছি, আমার তো ঘুম উড়ে গেছে। কি পরিস্থিতিতে আছে সীতা, কি হবে ওর ভবিষ্যৎ? কিন্তু দিদি, আমাদের রাম আর লক্ষণ সীতার জন্য যুদ্ধ করতে গেছে তো। যুদ্ধের পরিণাম কি হবে কে জানে সুমিত্রা। একবার এক অস্ত্র বিজয়কে পরাজয়ে আর পরাজয়কে বিজয়ে বদলাতে পারে। একবার, কেবল একবার জীবনকে মৃত্যুতে বদলাতে পারে। কিন্তু আপনি এমন কেন ভাবছেন দিদি? আমি এরকম ভাবতে চাই না কইকেয়ী, কিন্তু আমার মনই আমার শত্রু হয়ে উঠেছে। প্রত্যেক মুহূর্তে ভয় দেখাচ্ছে। লক্ষণের আহত হওয়া, হনুমানের ওর জন্য সঞ্জীবনী আনা, এই সব কিছু আমাদের কিসের সংকেত দিচ্ছে সুমিত্রা? এই সব কিছুর জন্য আমিই দায়ী দিদি। মন্থরা আমার মনে বিষ ভরে দিয়েছিল, আর আমি আমার হাসি খুশি সুখী পরিবারটাকে পীড়িত করে তুলেছি। যে রাম আমাকে সবার আগে মা বলেছিল, আমি তাকে বনবাসে পাঠিয়েছি। আজ আমার জন্যই সীতা ওই রাক্ষসদের হাতে বন্দী। আমার জন্যই রাম লক্ষণ জীবন মরণের লড়াই করছে, আর আমি বাপ কি পেলাম? আমি সমাজের থেকে নিন্দে, নিজের আপন সন্তান ভরতের কাছে তিরস্কার, সবকিছুই তো হারালাম আমি। আমার স্বামীকে হারিয়েছি, আমার নিজের পুত্র ভরত আমাকে মা বলে ডাকে না। সত্যি বলছি দিদি, মাঝে মাঝে মনে হয় যে আমি আত্মহত্যা করে ফেলি, কিন্তু প্রাণও এই শরীরটাকে ছাড়তে চায় না। আমাকে বলে, কইকেই আগে তোমার অপরাধের শাস্তি ভোগ করো, তারপর আমি শরীর ত্যাগ করব। আমি কি করব দিদি? সব ঠিক হয়ে যাবে কইকেয়ী। গুরু বশিষ্ঠ তো বলেছেন আমাদের, দেবতারা রামকে সাহায্য করছে। সব ঠিক হয়ে যাবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্রভু, এই মায়া ওই দুষ্ট রাবণের নয় তো?